আসসালামু আলাইকুম। আজকে একটি অলস দিনের রেসিপি মানে আলুর ভর্তার রেসিপি নিয়ে এলাম। আর ঈদের শেষে তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পর একটু ভর্তা দিয়ে ভাত খেতে আমার তো খুব ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। তো আজ ৩ ধরনের আলুর ভর্তা তৈরি করে দেখাবো। আলুর ভর্তা তৈরির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে আলু। আলুটাকে আমি মাঝখান দিয়ে কেটে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর যেটা আমি করেছি, পানিটা ছেঁকে নেওয়ার পরে আবার সে একই হাঁড়িতে আলুগুলা দিয়ে চুলায় অনেকক্ষণ বসিয়ে রেখেছি পানিটা একবারে ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য। তারপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ৬টা কাঁচামরিচ সেদ্ধ করা, এগুলোকে আমি আলুর সাথে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। আছে এখানে ধনেপাতা কুচি, এখানে আধা কাপের চেয়ে আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে সরিষার তেলে ভেজে কাঁচা গন্ধটা সরিয়ে নিয়েছি। আছে এখানে ৮টা শুকনো মরিচ তেলে ভেজে নেওয়া। লবণ দিব আমি পরিমাণ মতো। সরিষার তেল এখানে নিয়েছি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ পরিমাণ। ১ টেবিল চামচ জলপাইয়ের আচার। আপনারা চাইলে যে কোনো ধরনের আচারই ব্যবহার করতে পারেন এই ভর্তাতে। ভর্তা তৈরির প্রথম যে স্টেপ, আলুগুলাকে একটু স্ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাতেও করতে পারেন। আমি এখানে একটা পটেটো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আমি ৩ ধরনের আলু ভর্তা তৈরি করব, এখন এই আলুটাকে আমি ৩ ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমেই আমি যে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজের ভর্তা। যদিও আমার কাঁচা মরিচগুলো কাঁচা নেই, আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি, এতে করে পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভর্তার সাথে খুব সুন্দর মিশে যাবে। অনেকে কাঁচা পেঁয়াজ খেতে চায় না ভর্তায়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, পেঁয়াজটাকে একটু কড়াইতে তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, কাঁচা গন্ধটা চলে যাবে। খুব বেশি লাল লাল করে না ভেজে হালকা একটু কাঁচা কাঁচা রাখলে ভর্তায়, স্পেশালি আলুর ভর্তায় পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আমার সেই আধা কাপের মতো সরিষার তেল রাখার থেকে ৩ ভাগের ১ ভাগ পরিমাণ আমি দিয়েছি, বাকিগুলো আমার অন্য ২টা ভর্তায় ব্যবহার করব। তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অনেকেই আবার ধনেপাতার গন্ধটা সহ্য করতে পারে না। আমি আমার পরিচিত এরকম কয়েকজনকে দেখেছি যারা ধনেপাতা পছন্দ করে না। আপনারা যদি ভর্তার অথেন্টিক টেস্টটা পেতে চান, অথেন্টিক সেই ফ্লেভারটা পেতে চান, আমি বলবো ধনেপাতা আর সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন, যদি আপনাদের কোনো হেলথ ইস্যুস না থাকে। এ তো আমার ভর্তাটা তৈরি হলো। এখন আমি নেক্সট ভর্তায় চলে যাচ্ছি। নেক্সট ২টা ভর্তা তৈরির জন্য আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব। তার জন্য এখানে সবগুলা ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম। নিয়ে এগুলাকে একটু লবণ দিয়ে ভালোভাবে এখন চটকে নেব। পরিমাণে একটু বেশি দেখা যাচ্ছে, যেহেতু এখানে ২টা ভর্তার জন্যই আমি মরিচটা নিয়েছি। এখানে কোনো কাঁচা মরিচ আমি আর ব্যবহার করব না। তো ঝাল বা লবণের পরিমাণটা যে কোনো ভর্তাতে এটা আপনাদের টেস্ট বাডের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন। আমি এখানে হয়তো ৮টা ৯টা মরিচ বলেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে না পারেন আরেকটু কম দিবেন। যদি আরেকটু ঝাল খেতে চান আরও কয়েকটা মরিচ আপনারা অ্যাড করতে পারেন। অনেক সময় মরিচটাও দেখা যায় যে খুব বেশি ঝাল হয় না বা একটু কম ঝাল হয়। তারপর আমি এখানে ভাজা যেই পেঁয়াজ কুচিগুলো ছিল ওগুলা আর ধনেপাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটার সাথে। তারপর এই মিশ্রণটাকে আমি ২টা ভাগ করে ২টা ভর্তার জন্যই ব্যবহার করব। এখন ১ ভাগ পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে ১ ভাগ আলুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল। যেহেতু আমি পেঁয়াজটা ভাজার সময় সরিষার তেল দিয়ে ভেজেছি, এজন্য খুব বেশি তেল দিচ্ছি না। তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শুকনো মরিচের আলুর ভর্তা।
সবশেষে আমি যে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে আচারি আলুর ভর্তা। তো তার জন্য যে 1 টেবিল চামচ পরিমাণ জলপাইয়ের আচার আমি রেখেছিলাম, ওই আচারটাকে পেঁয়াজ, শুকনো মরিচের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে আলুর সাথে মিশিয়ে নিব। এই ভর্তাটাতে আমি আলাদা করে আর কোনো সরিষার তেল ব্যবহার করব না, যেহেতু আচারে সরিষার তেল আছে আর পেঁয়াজের মিশ্রণটাতেও ছিল। খুব বেশি তেল ব্যবহার করলে দেখা যাবে যে ভর্তাটা খুব তেলতেলা হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। ব্যাস তৈরি হয়ে গেল 3 ধরনের মজাদার আলুর ভর্তা। এর মধ্যে তো কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজেরটা আমার সবচাইতে বেশি পছন্দ। আশা করি আপনারাও কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের বেশি পছন্দ হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।